আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমি যে ডিমগুলি ফুটেছে এগুলি পরিষ্কার করতেছি। অপরিষ্কার হয়েছিল এই জায়গাটা, বা হচ্ছে ইনকিউবেটর মেশিনের ভিতরে যে ডিমগুলি আছে এগুলি ফুটে নাই বা ফুটবেও না। তো এগুলি ফেলে দিব, আর হচ্ছে এটার ভিতরটা পরিষ্কার করে ব্যাডটা চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার পরে হচ্ছে যে ডিমগুলি আছে মুরগির ডিমগুলি, এগুলি আবার সুন্দর করে বিছিয়ে দিব আর কি। তো পানির এগুলো পরিষ্কার করে ফেলবো, পানি পাল্টিয়ে দিয়ে নতুন পানি দিয়ে দিব আর কি। আর দেখেন ভেতরটা কত নোংরা হয়ে আছে, যেহেতু ডিম ফুটেছে। তো এগুলি হয় ডিম ফুটার পরে হচ্ছে এই আবর্জনাগুলি মানে ব্যাটটার মধ্যে লেগে যায়, তো একটু দুর্গন্ধ হয়। তো আমি হচ্ছে এখন এগুলি পাল্টিয়ে দেবো আর কি। তো অবশেষে এখানে ছোট দুইটা কোয়েল পাখি ছিল। তো এগুলি হচ্ছে আমি আবারও মেশিন থেকে বের করে মানে ব্রুডিংয়ের জায়গায় নিয়ে যাব আর কি। তো এই যে আমি ব্যাট চেঞ্জ করে ফেলেছি, এখন ডিমগুলি এখানে আবারও বিছিয়ে দিব। তো বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে আর মেশিনটা মানে এইখানে করে দেবো, স্টার্ট করে দেবো। এখন মেশিনের লাইটটা অফ করে রেখেছি আর কি। তো যাই হোক, মোটামুটি আমার অনেকটাই কাজ হয়ে গিয়েছে। তো এগুলি করার পরে আমি মেশিনটা স্টার্ট করে হচ্ছে আমি ওই ডিমগুলি আমি ফেলে দেব। তার মধ্যে হচ্ছে একটা ঘটনা, এই ডিমটা আমার হাত থেকে পরে ফেটে গিয়েছে। আসলে এটার ভিতরে বাচ্চা নড়াচড়া করতেছে, খুবই দুঃখের বিষয়। কি থেকে কি হয়ে গেল, এটা আমার হঠাৎ করে হাত থেকে মানে পড়ে গিয়েছে। আমার বাচ্চারা দুষ্টুমি করতেছিল অন্য রুমে, তো আমি ওদের দিকে ফলো করতে যেয়ে তারপর আমার হাত থেকে ডিমটা পরে ফেটে গেল। আমার খুব কষ্ট লাগতেছে, আমি জানি না বাচ্চাটা তারপর আমি ক্যান্ডেলিং করে দেখেছি বাচ্চাটা নড়াচড়া করতেছে এখনও। তো আল্লাহ ভালো জানে, যদি আল্লাহ এটাকে জীবিত রাখে তো আলহামদুলিল্লাহ। তো হায়াত মতের মালিক আল্লাহ, আল্লাহ ভালো জানে। তো যাক, এদিকে ডিমগুলি নিয়ে আসছি, এগুলো ময়লাতে ফেলে দিচ্ছি। তো এগুলি ফেলে দেওয়ার পরে হচ্ছে আর যে বাচ্চাগুলি আছে গতকালকে নামিয়েছিলাম, বোর্ডিংয়ে দিয়েছি, এগুলি একটু দেখাবো আপনাদেরকে। এই যে, তো ওদেরকে খাবার পানি দিয়েছি, মাশাল্লাহ এখন খুবই ভালো আছে বাচ্চাগুলি ফুটফুটটা। সবাই আপনারা মাশাল্লাহ বলবেন, আর সবাই ওদের জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে আমি জানি না, যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আর আমি কষ্ট করে ভিডিওগুলি বানাই শুধু আপনাদের দেখার জন্য। আপনারা দেখে যেন মানে কমেন্ট করে জানান কেমন হয় ভিডিওগুলি, তো এটার অপেক্ষা থাকি। তো যাই হোক, আপনারা যারা যারা কমেন্টে আমার কাছে রিপ্লাই দেন বা লিখেন মতামত, আমি আসলে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই, কারণ আমাকে তারা ভিডিওগুলি দেখে মূল্যায়ন করে এই জন্য। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, সবার প্রতি আমার কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর এই ডিমটা কী হয় আমি তা জানি না, তো আপাতত দিয়ে রাখলাম, দেখা যাক। ইনশাল্লাহ আল্লাহ পাক চায় তো এটা বাচ্চা মানে ফুটবে, আর আল্লাহ পাক যদি না চায় তাহলে অবশ্যই এটা মারা যাবে এটার ভিতরে। তো করার কিছু নাই। তো বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করব না, এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।